হাই এভরিওয়ান, নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো 2 হাত বহরের কাপড় দিয়ে কিভাবে স্টাইলিশ ফ্রকটি কাটিং করতে হয়। এটা কাটিং করার জন্য আমরা 2 হাত বহরের কাপড় নিয়েছি 3.5 গজ। তো এটা দিয়ে দেখাবো কিভাবে আপনি এই যে কুচি দিয়ে এই ফ্রকটি তৈরি করতে হয়। আমরা কুচি দিয়ে এই ফ্রকটি তৈরি করব, সেটা করার জন্য কাপড়টিকে প্রথমে এভাবে 4 ভাঁজে ভাঁজ করেছি। দেখুন, এটাকে এখন 4 ভাঁজে ভাঁজ করেছি, দেখতে পাচ্ছেন কিভাবে ভাঁজ করছি। এটাকে এভাবে ভাঁজ করে নিতে হবে প্রথমে। তারপরে যে কাজটি করব, আমরা যে আমাদের নিচে যে বটম যে ঘেরের সেলাইয়ের জন্য এভাবে মার্জিন টেনে নিয়েছি। তারপর এখান থেকে লম্বা, আমাদের লম্বা এই ফ্রকটির লম্বা হচ্ছে 47, আমরা 48-এ মার্জিন টানছি 1 ইঞ্চ। যেহেতু আমাদের বুকের উপর দিয়ে কুচিটা হচ্ছে, সেই কুচির জন্য 1 ইঞ্চ সেলাই কাপড় রেখেই আমরা কাটিং করছি। 48-এ আমরা মার্জিন টেনেছি। শোল্ডারের জন্য 1/2 ইঞ্চ সেলাইয়ের জন্য নিয়েছি। এটা হচ্ছে শোল্ডারের জন্য। তো শোল্ডার আমাদের হচ্ছে 7 ইঞ্চ নিচ্ছি শোল্ডার, আর আরমোল নামাচ্ছি 6 ইঞ্চ। ঠিক আছে, তা আরমোল সোজা বরাবর দাগ টেনে দিচ্ছি। এখন এখানেও আমরা 7-এর মধ্যে মার্জিন টেনে দেব, এটা আরমোলের শেপের জন্য। তারপর হচ্ছে চেস্ট হচ্ছে আমাদের 42, 4 ভাগের 1 ভাগ 10.5, 1.5 ইঞ্চ এক্সট্রা সেলাইয়ের কাপড় নিয়েছি। যে আমাদের যে টপ পার্টটি হবে, টপ পার্টটি আমরা এই যে উপরে যে দাগ থেকে 9 ইঞ্চির মধ্যে দেব। ঠিক আছে, যেহেতু এটা বুকের উপরেই কুচি থাকবে, সোজা করে দাগ টেনে দিয়েছি। 9 ইঞ্চিটা হচ্ছে যে আমাদের টপ পার্ট। তো এখানে এই বরাবর মার্জিন টেনে দিয়েছি। এখন দেখুন এভাবে শেপ করে দিলাম। ওকে, এখন এটা হচ্ছে গলা আমরা 3.5 নিয়েছি। এখন কাজ হলো মার্জিন বরাবর কাটিং করে দিব। দেখুন সোজা করে একদম দাগ বরাবর। এটা হচ্ছে বটম। এখন টপ পার্টটা, টপ পার্টটা মার্জিন বরাবর কাটিং করে নিচ্ছি। টপ পার্টও আমাদের কাটিং হয়ে গিয়েছে। তো বটমটা দেখেন কিভাবে এখানে স্মল প্লেটগুলো বসবে, আমরা সেটা দেখাচ্ছি। এইভাবে ঠিক আপনি সেলাই করার সময় স্মল প্লেটগুলো আপনার মতো করে আপনি সেলাই করে দিবেন। ছোট ছোট করে সমান করে ধরে তারপরে এটাকে যেহেতু টপ পার্টটা সেলাই করে দিবেন। আমরা খুব সহজেই, একদম খুব সহজেই দেখিয়ে দিয়েছি কিভাবে এটা কাটিং করতে হয় এই ফ্রকটি। এখন আমাদের বটম পার্ট এবং টপ পার্ট, যেহেতু বটম পার্ট এবং টপ পার্ট কাটিং হয়ে গিয়েছে, এখন স্লিপের জন্য কাপড়টিকে এভাবে ভাঁজ করে নিতে হবে। স্লিপটা এইভাবে ভাঁজ করে নিয়ে এখানে মার্জিন টেনে দিয়েছি, এখানে একটা দিলাম। এখান থেকে আমরা 8.5 বসাচ্ছি। ঠিক আছে, 1.5 ইঞ্চ সেলাইয়ের জন্য স্লিপ লম্বা হচ্ছে আমাদের 17তে মার্জিন টানলাম। 1.5 ইঞ্চ এক্সট্রা কাপড় নিয়েছি সেলাইয়ের জন্য। তো আমরা 13তে মার্জিন দিয়েছি 6.5 আর কি, 1 পার্ট। এখন মার্জিন বরাবর কাটিং করে নিচ্ছি। স্লিপ মার্জিন বরাবর কাটিং করে নিলাম। স্লিপ কাটিং হয়ে গিয়েছে আমাদের। এখন আমরা যে আমরা গলাটি এখন কাটিং করব। এভাবে একটি বক্রম নেব। বক্রমটাকে এভাবে 4 ভাঁজে ভাঁজ করেছি। এখানে 4.5 নিয়েছি আমরা, সরি
আর ডিপটা নিয়েছি 4.5, সামনে পিছনে সমান থাকবে গলা। ঠিক আছে, তাহলে আপনারা খুব সহজেই বুঝতে পারছেন এটা কিভাবে কাটিং করতে হয়। ততক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।